আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আলোচিত সেই গরু নিয়ে। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সোহাগ বিশ্বাস নামে বিএনপির এক সমর্থক খালেদা জিয়াকে একটি গরু উপহার দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি উপহারটি গ্রহণ করেছেন, কৌশলে আবার তার কাছে ফিরিয়ে দিয়েছেন। তাহলে খালেদা জিয়া কিন্তু তাকে আপসের নেত্রী কিন্তু এমনিতে বলা হয় না। এ সকল অনেক বিচক্ষণতা এবং গুণের কারণে তাকে আপসের নেত্রী বলা হয়। আর এটা যদি তিনি না করতেন, তাহলে আমরা যারা বিএনপির সাপোর্টার আছি, মানে সাধারণ সাপোর্টার, তারা মনে মনে কষ্ট পেতাম। কেন কষ্ট পেতাম? যে বিগত দিনে যেরকমের তেলবাজি শুরু হয়েছিল আওয়ামী লীগের আমলে, সেই একই তেলবাজি যদি এখনও চলে, তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। আর এটার জন্যই আমরা মোটামুটি চিন্তিত ছিলাম যে খালেদা জিয়া গ্রহণ করে কি করে না। তবে যাই হোক, অবশেষে তিনি গ্রহণ করেছেন, আবার তার কাছে ফিরিয়েও দিয়েছেন। তিনি বিএনপির এক স্থায়ী কমিটির সদস্যের মাধ্যমে বিবৃতি দিয়েছেন যে আমাদের নেত্রী অত্যন্ত আনন্দের সাথে জিনিসটি গ্রহণ করেছেন এবং তার ছেলে এবং তাকে সহকারে আরও কিছু তার এলাকার লোকজন ছিল, তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করেছেন। আপ্যায়ন করার পরে বলেছেন যে ঠিক আছে, আপনারা এত দূর থেকে নিয়ে আসছেন, আপনাদের পুরস্কারটি আমরা গ্রহণ করলাম, কিন্তু আমি যেহেতু একা থাকি আর আমার লোক সংখ্যা কম, তাহলে এখানে এত বড় গরু খাওয়ার মতো অবস্থান আমাদের নেই। আপনারটা আপনি গিয়ে আপনার এলাকায় গরিব লোকদের মাঝে প্লাস হলো আমাদের নেতাকর্মীদের মাঝে বিলিয়ে দেন, বা আপনারটা আপনি কী করবেন সেটা আপনিই ভালো জানেন। তাইলে এটা দিয়ে দুইটা মেসেজ দেওয়া হচ্ছে। একটা হচ্ছে যে ভবিষ্যতে এরকমের তেলবাজি আর কেউ করতে যাবেন না, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে শেখ হাসিনা বিগত দিনে যত কিছু নিচ্ছে তার বিনিময়ে কিন্তু তার সাধারণ জনগণকেও অনেক কিছু দিছে, নগদ দিছে বা বিভিন্ন সিস্টেমে দিছে। তাইলে এখান থেকে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার পার্থক্য রাত এবং দিন, এখান থেকেই বোঝা যায়। কারণ তিনি তাকে এমন না যে তার সাথে দেখাও করেন নাই আর তাকে বলেন নাই যে ঠিক আছে আমি নেব না, সেটা না। কিন্তু তার সাথে দেখা করছেন, সুন্দরভাবে তাকে বুঝিয়েছেন, তাকে আপ্যায়ন করেছেন এবং তাকে কিছু উপহার সামগ্রী দিয়ে তারপর বলেছেন যে আসলে সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে আমি এই কারণে এটা নিতে পারতেছি না, যেহেতু আমার খাওয়ার কোনো লোক নেই, আর এই ঝামেলা কে করবে, আমার ছেলেও থাকে বাহিরে, বা হয়তো সে চাইলে এটা হলো বিএনপির প্রধান কার্যালয়ে পাঠাইতে পারতো, সেখানে একটা বড়ি বোঝার ব্যবস্থা করতে পারতো, বা বিএনপির ওখানে অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিল, তাদেরকে দিয়ে কিন্তু করতে পারতো, কিন্তু সেটা কিন্তু সে করে নাই। তাহলে এই জন্যই আমরা খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলি এবং বিচক্ষণ বলি। তার বিচক্ষণতা আছে বিধায় এখনও বিএনপি এত সুন্দর একটা পরিবেশ আছে। তো যাই হোক ভাই, ভবিষ্যতে যারা এই তেলবাজির চর্চা করবেন তাদের জন্য একটা মেসেজ, যে এই তেলবাজি নিয়ে আর পড়ে থাকেন না। কারণ তেলবাজি দিয়ে বিএনপিতে আসলে কোনো কিছু হবে না। হয়তো বিএনপির ওয়ার্ড পর্যায়ে বলেন, ইউনিয়ন পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, কিছুটা কাজ হতে পারে, কিন্তু তারেক রহমান এবং খালেদা জিয়াকে দিয়া চামচামি করে কোনো সফলতা আমার মনে হয় না যে কেউ পাবে। অতএব চামচামি না করে বিএনপির সঠিক কর্মী হন। আর যদি আপনার ভালোবাসা এতই থাকে, আপনি শুধু বিএনপির যদি খালেদা জিয়াকে ভালোবেসে থাকেন, তারেক জিয়াকে ভালোবেসে থাকেন, তারপরে হলো জিয়াউর রহমানকে ভালোবেসে থাকেন, এলাকায় সবাইকে জানাই দেন আমি তার নামে এই গরুটা কোরবানি দিলাম, বাস শেষ। অথবা তার নামে এই এতিমদেরকে আমি একবেলা খাওয়ালাম, তার নামে এটা করলাম। যদি আপনার প্রকাশ করতে হয় এভাবে প্রকাশ করেন। অথবা যদি মনে চায় যে না, প্রকাশ আমি করবো না, গোপনে দেব, যেমন আমরা বাবা মায়ের নামে কোনো কিছু দান করলে সেটা গোপনে করি, সেটা প্রকাশে নিয়ে আসি না। তো এইভাবে করেন, সমস্যা নেই, গোপনে করেন যদি এত ভালোবাসা থাকে। আর যদি মনে করেন প্রচার করার ইচ্ছে থাকে তাহলে করেন। আপনি পুরা ইউনিয়নকে 10 টাকা গরু জবাই কইরা খালেদা জিয়ার নামে
তারেক রহমানের নামে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে। এইভাবে যারা আছে আপনি এক একজনের নামে এক একটা দেন, কোনো সমস্যা নেই। অত টাকার জায়গায় আপনার এই তেল গেছে গাড়িতে, সময় গেছে, কত সমস্যা হয়েছে। আপনি সেখানে 500 সাংবাদিক ডাকেন, সমস্যা নেই। 500 সাংবাদিক ডাইকা তারপর এরকম আয়োজন করেন, তাতেও আপনার প্রচার হবে, জানবে যে না এই লোক এইটা করছে। সরাসরি যাইতে হবে না। আর এরকম গেলে ভবিষ্যতে হয়তো ভালো হবে না। কাউকে গিফট কিছু দেন, সেটা অন্য হিসাব, কিন্তু বিশাল একটা 15-16 লাখ টাকা দামের গরু আপনি নিয়ে গেছেন, এটা কিসের জন্য গেছেন সকলেই জানে। যাই হোক, ধন্যবাদ সকলকে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন। আসলে ঈদের বেলা গ্রামের বাড়িতে আসছি, যার কারণে ভিডিও করার মতো ওই রকমের ভালো জায়গা ছিল না। বলতে ঘরের ভিতর তো মানে লোকজন ছিল, একটু বাইরে চলে আসছি, আপনাদের সাথে ঘটনাটি শেয়ার করলাম। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।